বগুড়া থেকে জয়পুরহাটে এনসিপির জুলাই পদযাত্রা, যেন তেন নির্বাচন চায় না জামায়াত, কুমিল্লায় পথসভায় আমির। মুরাদনগরে মা ও 2 সন্তান হত্যার ঘটনায় মামলা, পাটগ্রাম থানা ভাঙচুর, আসামি ছিনতাইয়ে আরও 5 জন গ্রেফতার। দ্বিতীয় ধাপে 9 দিনের আলোচনায় 5 বিষয়ে একমত সব দল, প্রধানমন্ত্রীর মেয়াদসহ 8 ইস্যুতে অনৈক্য। হঠাৎ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস, অন্তত 24 জনের প্রাণহানি, শিশুসহ অন্তত 25 জন নিখোঁজ। আমন্ত্রণ চ্যানেল 24-এর বিকেল 4টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সাবিহা নিগার দৃষ্টি। পুরো খবরে যাচ্ছি। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় পথসমাবেশ করেছে এনসিপি। সকালে শহরের কলোনি পলিটেকনিকের সামনে থেকে শুরু হয় পদযাত্রা, সাতমাথার মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে ছিলেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আক্তার হোসাইন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বগুড়া থেকে এনসিপির পদযাত্রা পৌঁছেছে জয়পুরহাটে, সেখানে কর্মসূচি আছে দলটির। দর্শক, এই মুহূর্তে জয়পুরহাট থেকে আমাদের সহকর্মী আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমরা একটু কথা বলে নিচ্ছি। আমাদেরকে একটু করে বলবেন, এই যে পথসভার বেশ কিছু কর্মসূচিও রাখা হয়েছে, এখন কি কর্মসূচি চলছে আর প্রস্তুতিটা কেমন, সব মিলিয়ে পরিস্থিতিটা বলবেন। দৃষ্টি, বিচার সংস্কার নতুন সংবিধানের দাবিতে জয়পুরহাটের জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পথসভা, সেটি কিন্তু শুরু হওয়ার কথা ছিল 3টায়। আর এই উপলক্ষে কিন্তু কেন্দ্রের যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বেশ কিছু নেতা, তারা কিন্তু জয়পুরহাট ইতিমধ্যে এসে পৌঁছে গেছেন। কিন্তু এখন সমাবেশ স্থল যেটি পথসভা, শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান, তো সেখানে 3টায় এই জনসভায় উপস্থিত হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখানে তারা উপস্থিত হন নাই। তো আমরা যেটা জানতে পেরেছি, তারা জয়পুরহাটে উপস্থিত হয়েছে, কিন্তু পথসভায় এসে উপস্থিত কিছুক্ষণের মধ্যে হবে ও এসে কিন্তু তারা এখানে বক্তব্য দেবেন। কিন্তু এখন যারা স্থানীয় যারা নেতৃবৃন্দ আছে বিভিন্ন দলের, তারা কিন্তু এখানে বক্তব্য রাখছেন। তবে বক্তব্য শেষে কিন্তু এখানে যে অনেকে দাবি করেছেন, আমরা কথা বলেছি, তো তারা যেটা জানিয়েছেন যে তারা বেশ কিছু দাবি দাওয়া নিয়ে তারা কথা বলেছেন। দাবি দেওয়ার মধ্যে ছিল যে এখানে তারা যারা জুলাই অভ্যুত্থানে যারা এখানে আহত আছেন তাদের চিকিৎসা, যারা নিহত হয়েছেন নিহতের পরিবারের যে তারা কর্মসূচি, সব কিছু মিলিয়ে এখানে যে কিছু কিছু জিনিস সংস্কারের জন্য তারা এটা অনেকের দাবি জানিয়েছেন। তো এখানে এখন পর্যন্ত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্য যে পরিস্থিতি সম্পূর্ণ কিন্তু স্বাভাবিক রয়েছে। তো এই পরিস্থিতিতে কিন্তু এখন মঞ্চে আসে বক্তব্য শুরু হওয়ার পরে কিন্তু স্থানীয় যারা উৎসুক, এখানে যারা এসেছেন, তারা কিন্তু এখানে এই আগ্রহ করছেন যে কখন তারা আসে পৌঁছবেন, এবং শুরু হওয়ার পর তারপর আমরা জানতে পারবো যে এই পরিস্থিতি কেমন হয়েছিল। তো দৃষ্টি এই ছিল জয়পুরহাটে। হারুনুর রশিদ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রয়োজনে আমরা পরবর্তীতে নতুন কোনো আপডেটের জন্য ফিরব। যেন তেন নির্বাচন চায় না জামায়াতে ইসলামী। সকালে ফেনীতে রোকন সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লায় পথসভায় এই কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, আগামীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। নির্বাচন নিয়ে দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেন তিনি। জামায়াতের আমির বলেন, যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেয়া হবে না। পথসভায় দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকর্ম আর উৎপাত আমরা লক্ষ্য করছি, আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে ইনশাআল্লাহ। 1971-এ পাকিস্তানি হামলার সময় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রামে বিদ্রোহ করেন। সেদিন আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যায়নি। 5 আগস্টের মতো আওয়ামী লীগ তখনও পালিয়ে গিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী লেখক ফোরামের অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। আওয়ামী লীগ জাতীয় সংসদের ভিতরে মাত্র 11 মিনিটের ব্যবধানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করেছিল।
শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান একদলীয় শাসন উৎখাত করে তিনি বহুদলীয় গণতন্ত্র বাংলাদেশের কোটি কোটি মানুষের হাতে ফিরিয়ে দিয়েছেন। এইখানেই তার ঔদার্য, এইখানেই তার মহত্ব। কুমিল্লার মুরাদনগরে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যার 2 দিন পর মামলা হয়েছে থানায়। এতে আসামি করা হয়েছে ইউপি চেয়ারম্যান সহ 63 জনকে। এই ঘটনায় 8 জনকে গ্রেফতার করেছে র্যাব ও পুলিশ। গতকাল রাতে নিহত রুবি আক্তারের মেয়ে বাদী হয়ে বাঙ্গুরা বাজার থানায় মামলাটি করেন। এতে স্থানীয় ইউপি চেয়ারম্যান সহ 38 জনের নাম উল্লেখ্য ও অজ্ঞাত আরও 25 জনকে আসামি করা হয়েছে। এই ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে 2 জনকে গ্রেফতার করেছে। গত বৃহস্পতিবার কথা কাটাকাটির জেরে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। পরে পুলিশ বাদী হয়ে নিহত রুবি আক্তার দীর্ঘদিন মাদক কারবারের সাথে জড়িত বলে জানিয়েছে। ইতিমধ্যে 2 জন আসামি গ্রেপ্তার করেছি, বাবুল মিয়া এবং সবির মিয়া নামে 2 জন জাহান্নামীয় আসামি গ্রেপ্তার করেছি এবং আমাদের অভিযান অব্যাহত আছে। আমরা এই ঘটনায় যারা জড়িত তদন্ত সাপেক্ষে সবাইকে আইনের আওতায় নিয়ে আসব। লালমনিরহাটের পাটগ্রাম থানায় হামলা ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের ঘটনায় আসামি সোহেল সহ আরও 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে মোট 9 জনকে গ্রেফতার করা হলো। শনিবার রাতে হাতিবান্ধা ও পাটগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের ধরা হয়। থানা ভাঙচুরের ঘটনায় এখনও থমথমে পুরো এলাকা। এদিকে থানায় হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় পাটগ্রাম উপজেলা বিএনপির সদস্য বাদশাহ জাহাঙ্গীর চপল ও পৌর যুব দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ হোসেনকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের সুনাম ক্ষুণ্ণ করায় তাদের বহিষ্কার করা হয়েছে। একই সাথে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়। গেল 15 বছর গণমাধ্যম কী ধরনের সাংবাদিকতা করেছে তা জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের জন্য বিশেষজ্ঞ চেয়েছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর ডেইলি স্টার ভবনের ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির গণমাধ্যম সংস্কার প্রতিবেদন পর্যালোচনা অনুষ্ঠানে এই কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভয়ের সংস্কৃতি থেকে বেরিয়ে এই দেশে গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায় সরকার। এজন্য কোনো এজেন্সি যেন গণমাধ্যমকে ভয় দেখাতে না পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সময় দেশের টেলিভিশন সাংবাদিকতায় ন্যূনতম বেতনের ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রেস সচিব। তো এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবে না। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আরও 4টি পোস্টার প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। জুলাই স্মৃতি উদযাপন অনুষ্ঠান মালার অংশ হিসেবে এই দিন 5ম থেকে 8ম পোস্টার প্রকাশ করা হয়। শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা এই পোস্টারগুলো জুলাই কমেমোরেশন প্রোগ্রামের অংশ হিসেবে প্রতিদিন ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। ধারাবাহিক এসব পোস্টারে ফুটে উঠছে জুলাই অনিবার্য হয়ে ওঠার কারণ। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। দেশে নির্বাচনের পরিবেশ নেই বলে এখনও ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। নির্বাচন পেছাতেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। রাজনৈতিক সংগ্রাম ত্বরান্বিত করতে হলে তার নির্বাচিত পার্লামেন্ট লাগবে, নির্বাচিত জনপ্রতিনিধি লাগবে যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। সেই নির্বাচনকে আপনারা কৌশলে নানা কথার ফুলঝুড়ি দিয়ে সেটাকে আপনারা বিলম্ব করাবেন, সেইটাকে আপনারা সমালোচনা করবেন। কেন? এর উদ্দেশ্য কি? দ্বিতীয় ধাপে 9 দিনের আলোচনায় এখন পর্যন্ত 5টি বিষয়ে একমত হতে পেরেছে রাজনৈতিক দলগুলো। তবে রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদ সহ গুরুত্বপূর্ণ বিষয়ে দলগুলোর মত ভিন্নতা রয়েছে। তাদের প্রত্যাশা ও ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদের। আশিকিন প্রিন্সের রিপোর্ট। সেগুলোর ক্ষেত্রে আবারও আমি আপনাদেরকে অনুরোধ করি, জুলাই সনদ তৈরি করতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় পর্যায়ে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। এ পর্যায়ে আলোচনা হবে 19টি বিষয় নিয়ে।
এই দায় এবং দায়িত্ব কারা? গেল 9 দিনের আলোচনায় উঠে এসেছে 13টি বিষয়। এর মধ্যে সংবিধানের অনুচ্ছেদ 70, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, রাষ্ট্রপতির ক্ষমা সম্পর্কিত বিধান এবং বিচার বিভাগ বিকেন্দ্রীকরণ, এই 5টি বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আলোচনা হলেও সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সংসদে নারী আসন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, ইলেকটোরাল কলেজ ইত্যাদি, রাষ্ট্রের মূলনীতি, প্রধানমন্ত্রীর মেয়াদকাল, প্রধান বিচারপতির নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে ঐকমত্যে আসতে পারেনি রাজনৈতিক দলগুলো। আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটা আপনারা তাদের কাছে এর মধ্যে। জরুরি অবস্থা ঘোষণা, সংসদ সদস্যদের একাধিক পদে থাকার বিধান, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান, সংবিধান সংশোধন, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব, রাষ্ট্রপতির ক্ষমতা ও দায়িত্ব নিয়ে আলোচনা হবে সামনে। অধিকাংশ ক্ষেত্রেই ঐকমত্য হবে বলে প্রত্যাশা করছেন রাজনৈতিক দলের নেতারা। আমরা আশা করি আমরা 75 ভাগ ঐকমত্যে আসতে পারবো, 25 ভাগ হয়তো ঐকমত্যে আসতে পারবো না, এবং সেই ক্ষেত্রে তখন তারা সিদ্ধান্ত নেবে আর কি। আমরা অনেকগুলো বিষয়ে আমরা ছাড় দিয়েছি। যে অনেককে নতুন করে চিন্তা করতে হচ্ছে এই যে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে, এইগুলো হচ্ছে আসলে একটা অগ্রগতি, যে সকল দল মিলিয়ে একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছানোর চেষ্টাটা হচ্ছে। বিএনপি জামাত চায় জুলাই সনদ হোক, আর এনসিপি বলছে ঐকমত্যের বিষয়ে বিভিন্ন দল এবং কমিশনকে দৃঢ় থাকতে হবে। সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত এই সনদটি আগামী দিনের রাষ্ট্র পরিচালনার মূলনীতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে, এটা আমরা প্রত্যাশা করি এবং এটা হতেই হবে। না হলে যেটা হবে আবার তাহলে আমাদেরকে পিছনের দিকে ফিরে যেতে হবে। আমরা চাই যে জাতীয় সনদ পরিণত হোক, খুব দ্রুত পরিণত হোক। এই আলাপ আলোচনা আরও বেশি দিন যেন লিঙ্গায়িত না করে, মানে দীর্ঘায়িত না হয়, আমরা যাতে কাছাকাছি আসতে পারি অতি শীঘ্র সেটা চেষ্টা করছি। রাষ্ট্রের যে প্রতিষ্ঠান, যে ব্যবস্থা, যে বন্দোবস্তের বিষয়ে নতুন করে আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হচ্ছে, সেই সিদ্ধান্তগুলো যাতে রাষ্ট্রের সকল পর্যায়ে বাস্তবায়িত হয় সেই সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। জাতীয় ঐকমত্য কমিশন বলছে জুলাই মাসেই জুলাই সনদ তৈরি করতে কাজ করছেন তারা। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশের বাইরের খবর, হঠাৎ বন্যায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যটির কের কাউন্টিতে প্রাণ গেছে অন্তত 24 জনের, নিখোঁজ 25 শিশু। পরিস্থিতিকে প্রাণঘাতী ও খুব বিপজ্জনক ও উল্লেখ করে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে এই শতাব্দীর ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে টেক্সাসের কের কাউন্টিতে শুরু হয় বৃষ্টি। কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে দেখা দেয় ভয়াবহ বন্যা। ঘন্টায় রেকর্ড করা হয় 304 মিলিমিটার বৃষ্টিপাত। পৌনে 1 ঘন্টার বৃষ্টিতে রেকর্ড 26 ফুট বেড়ে যায় গুয়াদালুপে নদীর পানি। তলিয়ে যায় নদী তীরবর্তী বহু ঘরবাড়ি, ভেসে যায় অসংখ্য গাড়ি। ক্ষতিগ্রস্ত হয় অন্তত 30,000 মানুষ। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজারো মানুষ। আকস্মিক এই বন্যায় প্রাণ গেছে বেশ কয়েকজনের, নিখোঁজ রয়েছে অন্তত 25 শিশু। গ্রীষ্মকালীন ক্যাম্পে যোগ দিতে গিয়ে তারা নিখোঁজ হয়। পরিস্থিতিকে প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক বলে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে জরুরি বিভাগ। ভারী বৃষ্টিপাতে কয়েক ঘন্টার মধ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বাড়িঘর, রাস্তাঘাট, যানবাহন সহ সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশ কয়েকজনের প্রাণ গেছে, মৃতের সংখ্যা বাড়তে পারে। নিখোঁজ রয়েছে বেশ কয়েকজন শিশু। হেলিকপ্টার, ড্রোন দিয়ে তাদের সন্ধানে কাজ করছে উদ্ধার কর্মীরা। বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আমাদের জন্য এটি বেশ কঠিন সময়। এদিকে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে চীনেও। দেশটির গানসু ও ইউনান প্রদেশে টানা বৃষ্টিতে বন্যার ফলে ভয়াবহ ভূমিধস দেখা দিয়েছে। ভেসে গেছে ঘরবাড়ি, যানবাহন। জারি করা হয়েছে সতর্কতা। ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ। শতাব্দীর শক্তিশালী ঝড়ে উপড়ে গেছে বহু গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি, যানবাহন। আহত হয়েছেন বেশ কয়েকজন। মাসুম রাব্বি, চ্যানেল 24।
গাজায় যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। 60 দিনের যুদ্ধবিরতির প্রস্তাবে জীবিত 10 জনকে মুক্তি ও 18 ইসরায়েলির মরদেহ ফেরত দেবে হামাস। বিপরীতে গাজায় পূর্ণরূপে ত্রাণ সহায়তা ঢুকতে দেবে ইসরায়েল। উপত্যকাটিতে এই সাময়িক বন্ধ করবে আগ্রাসন। এর মাঝেই গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির। খান ইউনিসের হামলায় প্রাণ গেছে 6 জনের। বুরেইজ শরণার্থী শিবিরে বিমান হামলার মৃত্যু হয় আরও কয়েকজনের। আইডিএফ জানিয়েছে গাজার 65% বেশি অঞ্চল ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে।